এই যে দুটো পেয়ারা গাছ এনেছি। পেয়ারা গাছ তো না, গাছে বড় গাছ আছে না, সেই গাছের থেকে নিচের থেকে কেটে এনেছি। এটাতে শিকড় আছে, চেষ্টা করে দেখি যে লাগালে হয় কি না। এই জন্য এখন লাগাচ্ছি গাছ দুটো। আপনারা জানেন যে টেক্সাসে সবসময় কিন্তু বরফ পড়ে। যখনই বরফ পড়ে তখন সব গাছগুলো মরে যায়। তাই এই পেয়ারা গাছগুলো কিন্তু তখন উপরটা মরে যায়, নিচটা থেকে আবার পেয়ারা গাছ আবার গজায় আর খুব তাড়াতাড়ি বড় হয়। কিন্তু পেয়ারা হওয়ার আগেই আবার আবার বরফ পড়ে যায়, কারণ একটা বছর ওদেরকে তো কমপক্ষে বড় হতে হয়। তো এই জন্য আমরা আসলে গাছ মাটিতে লাগালে খেতে পারি না। তাই এই জন্য চিন্তা করেছি যে এগুলি আমি টবে একটু লাগিয়ে দেখি যে এরকম হয় কি না। তো এখন আমি রেডি করতেছি যে গাছগুলো হবে কি না। আমি একটু চেষ্টা করে দেখি যে চারা গাছ লাগাতে পারতাম, কিন্তু অনেক দিন লাগবে ফলন হতে, কিন্তু এটা লাগালে কিন্তু এত দিন লাগবে না। তো আমি এই যে দিব, রুট গ্রোয়িংটা দিব, আর দিব অ্যালোভেরা। যেটা অ্যালোভেরা গাছ থেকে এখান থেকে কিছু কেটে কেটে আমি এই মাটিটা দিব আগে, দিয়ে তারপরে আমি গাছটা লাগাবো ইনশাল্লাহ। আরও দাও, বেশি দাও, বেশি বেশি বেশি। আরে না, আরও দাও, বেশি করে দাও। হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস। তো আমি দিয়েছি, আমি কেটে কেটে অ্যালোভেরাগুলো দিয়েছি, আর রুট গ্রোয়িং রুট গ্রোয়িং হরমোনটা দিয়েছি। তারপরে এখন লাগাবো ইনশাল্লাহ, দেখি কি হয়। আপনাদেরকে দেখাই আমি কোন মাটিটা ইউজ করেছি। সবসময় মাটির এনে স্টক রাখি আমি। এই মাটিটা ইউজ করেছি, পটিং মিক্স। যেটা ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, অনেক শীত, এই জন্য। দেখুন কত বড় বড় ফুল, পিঙ্ক কালারের, বিভিন্ন কালারের ফুল আছে। আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত লাগিয়ে ফেললাম। দেখি আল্লাহ বাঁচিয়ে রাখেন কিনা, আশা রাখি, মনে হয় আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখবেন। দোয়া করেন আমার গাছগুলোর জন্য, আমার জন্য। পানি দিয়ে দিচ্ছি। গাছগুলোকে জানালার পাশে রেখেছি যাতে ঘর থেকে দেখতে পাই। এখন ক্রিসমাসের ছুটি আছে 14 দিন, ওদেরকে শুধু দেখব, এনজয় করব, তদারক করব ইনশাআল্লাহ।